আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আর্মেনিয়া সম্পর্কে। বর্তমানে বাংলাদেশ থেকে অনেকেই আছেন যারা আর্মেনিয়াতে এখন ঢোকার জন্য চেষ্টা করছেন। আর্মেনিয়া দেশটি কেমন হবে, আর্মেনিয়াতে যেতে গেলে কেমন সময় লাগে, বাংলাদেশ থেকে যাওয়া যায় কিনা, ভিসাটা কত থেকে হয়ে থাকে, মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে আর্মেনিয়াতে ঢুকতে চান, কাজের উদ্দেশ্যে ঘোরার উদ্দেশ্যে আপনারা যেতে পারবেন কিনা, বিস্তারিত তথ্য আমরা আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব এই আর্মেনিয়া সম্পর্কে আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেওয়ার জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে আর্মেনিয়ার ভৌগোলিক অবস্থান সম্পর্কে আপনাদের কিছু ধারণা আমি দিই। দেখেন, এই দেশটির যে অবস্থান, আপনারা যদি ম্যাপ দেখে থাকেন তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন এই দেশটির অবস্থান হচ্ছে আপনার এমন একটি জায়গাতে যার চারিপাশেই কিন্তু প্রায় দেখা যায় যে মিডল ইস্ট আছে, আবার দেখা যাচ্ছে যে আপনার ইউরোপ আছে, হ্যাঁ, আবার এশিয়াও কিন্তু আছে। যেমনটা ধরেন আপনার আর্মেনিয়ার এক পাশে কিন্তু তুর্কি, তো এই তুর্কি দেশটা কিন্তু এশিয়ার ভিতরে কিছু অংশ আছে, কিছু অংশ আছে কিন্তু আপনার হচ্ছে ইউরোপের ভিতরে। আবার জর্জিয়া আছে, জর্জিয়া কিন্তু আপনারা জানেন এটা কিন্তু প্রায় ইউরোপের ভিতরেই। আর এরপরে আপনার হচ্ছে আজারবাইজান আছে, ঠিক আছে। তারপরে আপনার হচ্ছে ইরান আছে, ইরান তো এটা মিডল ইস্টের ভিতরে, এটা কিন্তু আপনারা জানেন। তারপরে কিন্তু আশেপাশে ইরাক আছে। তো যাই হোক, আপনার ম্যাপ দেখলেই কিন্তু বিস্তারিত বিষয় বুঝতে পারবেন এই আর্মেনিয়ার দেশটি কোথায়। এখন কথা হলো, আপনারা যারা বর্তমান সময়ে কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন বা বেড়ানোর উদ্দেশ্যে যেতে চাচ্ছেন, তো এই সময় কি এখন যাওয়াটা যাবে? বর্তমানে কি ভিসা হচ্ছে? হ্যাঁ, আপনি কনফার্ম থাকেন, বর্তমানে কিন্তু এখন এই আর্মেনিয়া দেশটির ভিসা খোলা আছে। এই দেশটির ভিসা কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে হয়ে থাকে, ঠিক আছে। তো আপনারা যদি যেতে চান এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ভিসাটা ইন্ডিয়া থেকে করতে হবে। এর ভিসাটা বাংলাদেশ থেকে হয় না, কারণ বাংলাদেশ থেকে এদের কোনো এম্বাসি নেই। আপনি যদি স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক ভিসা আপনি যেটাই করতে চান, আপনাকে ইন্ডিয়া গিয়ে ইন্ডিয়া থেকে কিন্তু আপনার এই ভিসাটা করতে হবে। এখন আসেন এই আর্মেনিয়া দেশটিতে মূলত আসলে কী কী টাইপের কাজ পাওয়া যায়। প্রথমত আপনি ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কাজ করতে পারবেন, রেস্টুরেন্টের কাজ করতে পারবেন, হোটেলে কাজ করতে পারবেন। এছাড়া কিন্তু আপনি ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতে পারবেন। বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের কাজ কিন্তু করার সুযোগ আছে এই আর্মেনিয়া দেশটিতে। তবে বর্তমান সময়ে বিল্ডিং কনস্ট্রাকশনের উপরে আপনার দক্ষ কর্মী কিন্তু বেশি নিচ্ছে, ঠিক আছে। এবং এই দেশটি মূলত খ্রিস্টিয়ান দেশ। এই দেশটিতে আপনার প্রচুর পরিমাণে খ্রিস্টিয়ান আছে, মানে বেশিরভাগ, ঠিক আছে। সিংহভাগ লোকই কিন্তু খ্রিস্টিয়ান এবং অন্যান্য ধর্মের লোকজন আছে, সেটা কিন্তু খুবই কম। তো বর্তমান সময়ে আপনার যাদের চিন্তা ভাবনা আছে যে এই দেশটিতে যাব, এই দেশটিতে বর্তমানে এখন ঢুকতে পারেন, সমস্যা নেই, হ্যাঁ। আর মিডিল ইস্ট থেকে অনেকেই কিন্তু ট্রাই করছেন, মিডিল ইস্ট থেকেও যাওয়া যায়। আপনি কাজের উদ্দেশ্যে যেতে পারবেন বা আপনি সেখানে যদি ট্যুরিস্ট হিসেবে যেতে চান, সেক্ষেত্রে খুব ইজি প্রসেসে সেখান থেকে মুভ করতে পারবেন। মিডিল ইস্ট থেকে আপনার যাওয়াটা খুব সহজ আপনার এই আর্মেনিয়া দেশটিতে, এবং বাংলাদেশ থেকে যাওয়াটাও কিন্তু সহজ। ভিসাটা আপনার হচ্ছে ইন্ডিয়া থেকে করতে হয় আর কি, ঠিক আছে। এখন কথা হচ্ছে অনেকে চিন্তাভাবনা থাকে গেম দিবেন। ভাই, গেম দেবার ব্যাপারটা একটু মাথায় রাখবেন। ব্যাপার হচ্ছে গেম কিন্তু আসলে আর্মেনিয়া থেকে দেওয়া যায়, যেহেতু ইরানের পাশের দেশ, বুঝতেই পারছেন। বেশিরভাগ গেমগুলোই কিন্তু মিডল ইস্ট থেকে আপনার ইরান হয়ে দেওয়া হয়ে থাকে। তো আর্মেনিয়ার পাশে আবার হচ্ছে তুর্কি, বুঝতেই পারছেন। তাহলে ব্যাপারটা এখন আপনারা চিন্তা ভাবনা করলেই বুঝতে পারবেন যে এখান থেকে গেম দেওয়া যায় কি যায় না। কিন্তু ব্যাপার হচ্ছে, আমি আপনাদেরকে বলবো ভাই, এখানে কিন্তু মান্থলি আপনি $400 থেকে $500 প্লাস ইনকাম করতে পারবেন, যেটা বাংলাদেশে প্রায় 60,000 টাকার কাছাকাছি, ঠিক আছে। তো এক্ষেত্রে আমার মনে হয় না সেখান থেকে গেম দেওয়ার কোনো প্রয়োজন হয়। তারপরেও আপনি ওদের ভবিষ্যতে যদি চান, সেক্ষেত্রে আপনি সেখান থেকে কিন্তু মুভ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো যাই হোক, যারা আর্মেনিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে ইচ্ছুক আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো আর্মেনিয়া সম্পর্কে আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।